নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা এনএফও মানে নিউ ফান্ড অফারের ভিডিও নিয়ে আমি এসেছি। ঠিক এর আগেই আমি মতিলাল অসওয়াল এনএফওর একটা ভিডিও বানিয়েছিলাম, আর সেখানে বলেছিলাম যে মাহিন্দ্রা ম্যানুলাইফ ম্যানুফ্যাকচারিং ফান্ডের যে এনএফও আসতে চলেছে তার একটা ভিডিও আমি আপলোড করব। তো আজকে আমি সেই ভিডিওটা আপনাদের সামনে আপলোড করছি। তো যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে আপনি মতিলাল অসওয়ালের এনএফওটা দেখে নিতে পারেন। তো চলুন আজকে আমরা আমাদের যে ভিডিওর মূল বক্তব্য সেখানে প্রবেশ করি। তো সবার আগে আমরা দেখছি যে মাহিন্দ্রা ম্যানুলাইফ মিউচুয়াল ফান্ড, এই মিউচুয়াল ফান্ড হাউস তারা এনএফও লঞ্চ করছে। এই এনএফওটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফান্ড। তো এদের থিমটা কি দেখে নিন। এটা হচ্ছে একটা ওপেন এন্ডেড ইকুইটি স্কিম, যেটা ম্যানুফ্যাকচারিং থিমকে ওরা হাইলাইট করছে। তার মানে এটা থেমেটিক ফান্ড বা সেক্টর ফান্ড। এবার চলুন দেখে নিই এই নিউ ফান্ড অফারের ডেটটা কবে। তো এই নিউ ফান্ড অফার শুরু হচ্ছে 31 মে থেকে, আর এটা চলবে 14 জুন 2024 অব্দি। তারপর কিছুদিনের গ্যাপ থাকবে এবং আবার এই ফান্ডটা রিওপেন হবে এবং কন্টিনিউয়াস পারচেস সেল চলতে থাকবে 26 জুন 2024 থেকে। তো যদি আপনি এই টাইম ফ্রেমের মধ্যে কিনতে না পারেন, তাহলে আপনি 26 জুন 2024 থেকে যে আবার সিরিজটা চালু হবে তখন আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো এবার প্রশ্ন হচ্ছে কেন ম্যানুফ্যাকচারিং থিম। দেখে নিন, চলুন কেন ম্যানুফ্যাকচারিং থিমের উপর ফোকাস করা হচ্ছে। তার মূলত তিনটি কারণ এখানে বলা আছে। প্রথম যে কারণ সেটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি। আপনারা অনেকেই হয়তো জানেন যে মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ, যেটাকে আমরা বলি পিএলআই, এই সমস্ত ড্রাইভ এখন চলছে। কাজেই এটা ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য খুব ভালো সময় আসবে বলে অনুমান করা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গ্লোবাল ট্রেন্ডিং। গ্লোবাল ট্রেন্ডিংটা কি সেটা দেখে নিই। সেটা হচ্ছে আগে চায়না মানে চীনকে ম্যানুফ্যাকচারিং হাব বলা হতো, কিন্তু চীনের ওপর ওভার ডিপেন্ডেন্সের জন্য এখন আমরা দেখছি যে এই যে আমরা বলতে পারি যেটা যে ম্যানুফ্যাকচারিং হাবের সুইচ ওভার সেটা কিন্তু হচ্ছে। এবং এখন চায়না +1, এই +1 হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে কিন্তু এখন ম্যানুফ্যাকচারিং হাব ধীরে ধীরে গড়ে উঠছে। ইন ফিউচার এই হাবের পরিমাণ আরো বাড়বে। কাজেই গ্লোবাল যদি আমি পার্সপেক্টিভে কথা বলি, ম্যানুফ্যাকচারিং কিন্তু আগামী দিনের সোনালী এবং সুবর্ণ দিন। এছাড়াও থার্ড যে পয়েন্ট এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ইমপ্রুভড ইনফ্রাস্ট্রাকচার। আপনারা যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে খবর রাখেন তারা দেখেছেন যে বিগত 3-4 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার পাওয়ার রিলেটেড ফান্ড এসেছে, এবং এই সমস্ত কিছু কিন্তু বুস্ট আপ করছে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে। কাজেই আগামী দিনে ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য সোনালী দিন অপেক্ষা করছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবার চলুন আরো কয়েকটা সিগনিফিক্যান্ট ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরি। এই যে ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্টটা হবে মানে ম্যানুফ্যাকচারিং সেগমেন্টকে ওরা হাইলাইট করছে, তো সেখানে কি কি থাকবে। সেখানে থাকবে টেক্সটাইল, ফরেস্ট ম্যাটেরিয়াল, আইটি হার্ডওয়্যার, টেলিকম ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাক্সেসরি এবং ডাইভার্সিফাইড। সেটা ডাইভার্সিফিকেশন তো হবে। অ্যাসেট অ্যালোকেশনের মধ্যে যেটা ওরা এখন জানিয়েছে কি ইনফরমেশন মেমোরেন্ডামে, সেটা হচ্ছে মিনিমাম 80% ইনভেস্টমেন্ট হবে ইকুইটি অ্যান্ড ইকুইটি রেটেড সিকিউরিটিজ অফ কোম্পানিজ এনগেজড ইন ম্যানুফ্যাকচারিং থিম। এবার চলুন কিছু স্কিম রিলেটেড ইনফরমেশন আমরা দেখে নিই। তো সবার আগে বেঞ্চমার্কটা দেখি। বেঞ্চমার্ক কি আছে? বেঞ্চমার্ক হচ্ছে এস&পি বিএসসি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং টিআরআই ফার্স্ট ইয়ার বেঞ্চমার্ক। এটা রেগুলার এবং ডাইরেক্ট দুটো প্ল্যানই আসবে। অপশনের মধ্যে গ্রোথ এবং আইডিসিডব্লিউ দুটোই আছে। আইডিসিডব্লিউর মধ্যে রিইনভেস্টমেন্ট এবং পে আউট দুটো প্ল্যানই আপনি পাবেন। এন্ট্রি লোড কিছু লাগছে না, এক্সিট লোড লাগবে, কিন্তু সেটা দেখে নি কত। সেটা হচ্ছে 0.05% ইজ পেয়েবল ইফ ইউনিটস আর রিডিমড অর সুইচ ওভার আপ টু 3 মান্থস। মানে প্রথম 3 মাসের মধ্যে যদি আপনি সুইচ করেন তাহলে এক্সিট লোড লাগবে, সেটা হচ্ছে 0.5%। ফান্ড ম্যানেজার কে কে আছে চলুন দেখে নিন। ফান্ড ম্যানেজার আছেন মিস্টার রঞ্জিত শিভম রাধাকৃষ্ণন, মনীষ লোঢা, প্রণব নিশিত প্যাটেল। এবার আসি মিনিমাম অ্যাপ্লিকেশন সাইজ কত হবে। যদি লামসামের কথা বলি তাহলে 1000 টাকা। মিনিমাম অ্যামাউন্ট ফর সুইচিং সেটাও 1000 টাকা। এসআইপি যদি করতে চান, এসআইপি হচ্ছে 6 ইনস্টলমেন্ট অফ 500, মানে অ্যাটলিস্ট আপনাকে 6টা ইনস্টলমেন্ট 500 টাকার আপনাকে করতেই হবে। আপনি চাইলে 500 টাকার এটা চালিয়ে যেতে পারেন এসআইপি, কিন্তু মিনিমাম 6টা আপনাকে করতে হবে। মিনিমাম অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট সেভ ফর কোয়ার্টারলি ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে 4টে ইনস্টলমেন্ট 1500 টাকা করে। আমরা জানি বছরে 12 মাস আর বছরে 4টে কোয়ার্টার, তো সেক্ষেত্রে কোয়ার্টারলি একটা করে করতে হবে। আর 500 টাকা পার মান্থ, মানে একটা কোয়ার্টারে 1500 টাকা,
তো সেই হিসেবেই ওরা কিন্তু 4টে ইনস্টলমেন্ট করেছে 1500 টাকা এইচ ইনস্টলমেন্ট, একদম পারফেক্ট ক্যালকুলেশন আছে। এবার রিস্কোমিটারটা একটু দেখে নিই। রিস্কোমিটার হচ্ছে ভেরি হাই। তো বন্ধুরা, এইটাই ছিল আজকের মাহিন্দ্রা ম্যানুলাইফ ম্যানুফ্যাকচারিং ফান্ডের সিনপসিস। আপনারা যারা যারা এই ফান্ডে ইনভেস্ট করতে চান তারা অবশ্যই এই ফান্ডে ইনভেস্ট করতে পারবেন 31শে মে 2024-এর পর থেকে। আর যারা আমাদের থ্রু ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের নম্বর এই ভিডিওতে স্ক্রিনেই ডিসপ্লে করা হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।